হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট কিউর পয়েন্ট, লেকচারার ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকের টপিকসটি হচ্ছে প্রি ডায়াবেটিস। সম্ভাবনা কাদের মধ্যে বেশি এবং এর ঝুঁকি কিভাবে কমানো যায় বা কি কি কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তাহলে আসুন প্রি ডায়াবেটিসটা আসলে কি? প্রি ডায়াবেটিস হলো ডায়াবেটিস এবং নন ডায়াবেটিসের মাঝামাঝি একটা অবস্থান, যেটাকে আমরা প্রি ডায়াবেটিস বলে থাকি। তাহলে প্রি ডায়াবেটিসের সম্ভাবনা কাদের মধ্যে বেশি হয়ে থাকে? নাম্বারই হচ্ছে যাদের পরিবারে টাইপ 2 ডায়াবেটিসের ইতিহাস থেকে থাকে। এখন টাইপ 2 ডায়াবেটিসটা কি? দীর্ঘমেয়াদী বিপাকীয় রোগ। বডি ইনসুলিন হরমোন সঠিকভাবে তৈরি করতে পারে না এবং পরবর্তীতে ইনসুলিন তৈরিতে ব্যর্থ হয়। এর কারণে রক্তে শর্করার পরিমাণটা স্বাভাবিকভাবেই বেড়ে যায় এবং যাদের বয়স 45-এর বেশি তাদের প্রি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা থেকে থাকে অনেক সময়। এবং যাদের ধূমপানের অভ্যাস আছে তাদের ক্ষেত্রে হতে পারে। যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে বা সঠিকভাবে ঘুম হচ্ছে না বা ঘুমের অভ্যাস ঠিক মতো নাই, অনিয়মিত, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা হতে পারে প্রি ডায়াবেটিস। এবং যাদের গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা থেকে থাকে অনেক ক্ষেত্রে। তাহলে আমরা কিভাবে এর ঝুঁকিটাকে কমাবো? তাহলে ঝুঁকি কমাতে গেলে আপনাকে প্রথমেই ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবার সেবন করতে হবে। এবং যাদের স্টেজ আছে, মানসিক চাপ, সেটা হতে পারে অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, অফিসিয়াল বসের চাপও হতে পারে, রাজনৈতিক চাপ হতে পারে, পলিটিক্যাল ব্যাপার হতে পারে, সেটা যেটাই হোক না কেন আপনি সেটাকে দূরে রাখেন। এটা শুধু আপনার একার না, এটা প্রত্যেকের জীবনে আছে কম বেশি, এবং সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেটাকে আপনাকে মানসিক চাপে পরিণত করা যাবে না। আপনি ব্রেনকে যেভাবে মেসেজ দিবেন, আপনি যদি প্রতিদিন পজিটিভ মেসেজ দেন যে আমার কোনো সমস্যা না, এগুলো কোনো ব্যাপার না, এগুলো সবার জীবনে আছে, তাহলে আপনার ব্রেন পজিটিভ কাজ করবে। আর আপনি যদি প্রতিনিয়ত নেগেটিভ তাকে মেসেজটা দেন, সে নেগেটিভ কাজই করবে এবং সে সমস্যা তৈরি করবে, আপনাকে অসুস্থ বানিয়ে ফেলবে। নেক্সট আসুন, আপনার যদি ধূমপানের অভ্যাস থেকে থাকে তাহলে সেটাকে পরিহার করুন। আর যদি ঘুমের অনিয়মিত অভ্যাস থেকে থাকে বা ঘুম সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, সেটাকে সমাধান করুন। আপনাকে প্রতিদিনই একই টাইমে ঘুমাতে হবে এবং আর্লি ঘুমাতে যেতে হবে এবং আর্লি ঘুম থেকে উঠতে হবে, সেটাকে আপনাকে একটা রুটিনে পরিণত করতে হবে। তাহলে আপনার এই প্রি ডায়াবেটিসের ঝুঁকির সম্ভাবনাটা কম থাকবে। এবং যাদের হাই ব্লাড প্রেশার তাদের সেটাকে নিয়ন্ত্রণে করতে হবে, এবং যাদের হাই কোলেস্টেরল আছে তাদেরকেও হাই কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই আপনি প্রি ডায়াবেটিসের সম্ভাবনা বা ঝুঁকি থেকে কম থাকবেন, মুক্ত থাকবেন। এখন আসুন কী কী কারণে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। সেটা হতে পারে জেনেটিক কারণে, এক নাম্বার, যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে তাদের হতে পারে, এবং যাদের বয়স 45-এর বেশি তাদের ক্ষেত্রে হতে পারে, এবং যাদের চর্বি জাতীয়, বিশেষ করে ফ্যাট, যাদের মধ্যে ফ্যাট জাতীয় খাবার বেশি খায়, ভিজারাল ফ্যাট বেশি হয়ে গেছে। এবং ভিজারাল ফ্যাটটা কি? ভিজারাল ফ্যাট হলো বডির ভিতরের অঙ্গগুলো, লিভার এবং অন্ত্রের চারপাশে জমে থাকা এক ধরনের চর্বি, যেটা বাইরে থেকে আমরা বুঝতে পারি না, সেটাই হলো ভিজারাল ফ্যাট। এটা যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং যাদের মানসিক চাপ আছে অতিরিক্ত এবং অনিয়মিত ঘুম, তাদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। যাদের বিশেষ করে প্রসেস ফুড, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খায় বা রিফাইন্ড সুগার যাদের ক্ষেত্রে বেশি, তাদের ক্ষেত্রে এই ধরনের হতে পারে। কিছু মেডিসিনের কারণে হয়, দীর্ঘমেয়াদী যারা স্টেরয়েড মেডিসিন সেবন করে থাকে তাদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। এবং ঘুমের সমস্যা থাকলে হতে পারে, অনিয়মিত ঘুমের কারণে হতে পারে, ক্রনিক স্ট্রেসের কারণে হতে পারে। যারা দীর্ঘমেয়াদী একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যায়, বছরের পর বছর পার করে, সেই ক্রনিক মানসিক স্ট্রেসের কারণেই তাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। তাহলে এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে অবশ্যই আপনার পাশে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবা গ্রহণ করুন, নতুবা আমাদের কিউর পয়েন্টে যোগাযোগ করুন। আল্লাহ হাফিজ।